আচ্ছা, অনেকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি ৫ই আগস্টের পর থেকে, হ্যাঁ? জামায়াতের নেতাকর্মীদের উপরে সন্ত্রাসী মদখোর, চাঁদাবাজ বিএনপির নেতাকর্মীরা হামলা করে। আর বোকাচোদা জামায়াতের মানে লোকজন, এতারা বলে ইউনাইটেড, হ্যাঁ? এতারা এটার কোনো ধরনের অ্যাকশনে যায় না। হয়তোবা তাদের কৌশল। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে তার অ্যাকশনে যাওয়া দরকার। তা না হইলে একটা জিনিস মনে রাখবেন, আপনার নেতা যখন মাইর খাইবো, আপনার কর্মীরা তখন তাদের ভিতরে যে মনোবল আছে ওইটা আর সচ্ছল থাকে না। এইজন্য নেতাকে সবসময় স্ট্রং থাকতে হবে। শুধু স্ট্রং থাকলেই হবে না, ফিডব্যাক যদি নেতার উপর আঘাত আসে এটা কঠিন আকারে ফেরত দিতে হবে। তো এটা ইচ্ছা করলে জামাত পারে না এমনটা বিষয় না। কিন্তু তারা হয়তোবা স্ট্র্যাটেজিক্যালি হয়তোবা তারা এগুলা করতেছে না। তবে এটার প্রতিবাদ করা দরকার। এটা শুধুমাত্র যে জামাত এমনটা না। অনেক সময় দেখা যায় সমন্বয়ক নামক ছাত্রদের উপরও হামলা হয়। তবে এদের ভিতরে যেহেতু গ্রুপিং সিস্টেম আছে, হয়তোবা বিএনপি কিংবা আওয়ামী লীগ সমন্বয়ক যেসব পোলাপাইন, হ্যাঁ? এদেরকে ট্যাগ লাগাই হয়তোবা মারে। যাই হোক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় আপনাকে শুধুমাত্র ভালো, ভদ্র এবং কি আহ, সুন্দর করে বক্তব্য দিলেই আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। আপনার বাংলাদেশের রাজনীতি করতে হলে সবকিছু থাকতে হবে। মারামারি, অ্যাকশন, দুমধাম, মানে আপনাকে মারছে এর ইনস্ট্যান্ট আপনারও দিতে হবে। যেন আপনার প্রতিপক্ষ যেন আতঙ্কের ভিতরে থাকে, যেন আপনার উপরে আঘাত করে যে সে এটা কি বলে নিরাপদে থাকবে, খাইবে, খাইবে, এই সিস্টেম করা যাবে না। তা না হলে বাংলাদেশের রাজনীতি টিকে থাকা কঠিন। তো বোকাচোদা যতগুলা রাজনীতি দল আছে সবগুলা ক্যাডার ভিত্তিক রাজনীতি তো করবে, তবে আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে। যে আদর্শ হবে জনগণের জন্য, হ্যাঁ? ওই আদর্শ রাজনীতি করবে, ওই আদর্শের এগেনস্টে যদি কেউ আসে পকেট পাম্প করে দিতে হবে। তা না হলে তোমার পকেট পাম্প করে দিব।